নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো গাজরের মুগশলা পিঠে, যেটি খেতে অসাধারণ আর দেখতেও অসম্ভব সুন্দর। খুব সহজেই তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে শুরু করি আজকের রেসিপি। আজকের পিঠেটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি গাজর। গাজরগুলো একবারে তাজা গাজর, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পাটালি গুড়, এটিকেও গ্রেট করে নেব। কিছুটা গুড় গ্রেট করে নিয়েছি, এই গুড়ে হয়ে যাবে। গ্যাস তেলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 1 চামচ ঘি। এবার গ্রেট করা গাজরটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। গাজরের এই মুগশলা পিঠেটি বন্ধুরা একবার বানিয়ে দেখবেন, খেতে হয় অসাধারণ। আমরা সাধারণত যে মুগশলা পিঠেগুলি খেয়ে থাকি সেগুলি দারুণ টেস্টি হয়, আর গাজর দিয়ে এই নতুন রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এটিও খেতে হয় অসাধারণ। খুব ভালো করে এইভাবে ভেজে নেব। গাজরগুলি এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। গাজরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবারে একটি মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে নিয়ে এটিকে পেস্ট তৈরি করে নেব। অল্প একটু লিকুইড দুধ দিয়ে দেব। পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। দিয়ে দিলাম কিছুটা পোড়া নারকেল, সাথে আগে থেকে যে গুড়টা গ্রেট করে রেখেছিলাম এই গুড় দিয়ে দেব। পুরটা রেডি হয়ে গেছে। গ্যাসের চুলাটা অফ করে দেব। অন্য একটি প্লেটে এই পুরটাকে দিয়ে নেব। গ্যাসের চুলায় কড়াইটিকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। গাজরটাকে এরকম পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট। গাজরটা আগে থেকে ভেজে নিয়েছি, এখন আর বেশি ভাজবো না। এবারে এই গাজরের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে আমি জাল করে নিয়েছি। গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গাজরের সাথে দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। যেই কাপের 1 কাপ দুধ নিয়েছি ওই একই কাপে 1 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ি, মিশিয়ে নেব। এখানে বাড়িতে তৈরি ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করেছি, তাই 1 কাপ দুধের জন্য চালের গুঁড়োটা কম হয়ে গেছে, যেহেতু ভেজা আছে। তাই আরও 2 চামচ দিয়ে দেব। চামচ ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বাড়িতে তৈরি চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা বাজারের কেনা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ডোটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এবারে অন্য একটি পাত্রে নিয়ে নেব। পিঠে পুলির জন্য আমরা যেইভাবে বাটির মতো করে নিই সেইভাবে করে নেব। নিয়েছি। আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম অল্প করে দিয়ে দেব। এটাকে ভালো করে সিল করে দেব। এবার একটু ডিজাইন করে দেব।
কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। এইভাবে সবগুলি তৈরি করে নেব। এইভাবে সবগুলি তৈরি করে নেব। এইভাবে বানিয়ে নিয়েছি। গ্যাসের চুলায় একটু কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি চিনি, ওই বাটিরই 1 বাটি দিয়ে দেব জল। একটি পাতলা চিনির শিরা তৈরি করে নেব। এর সাথে দিয়ে দিলাম 2টি এলাচ। অন্যদিকেও গ্যাসের চুলা অন্য একটি কড়া বসিয়ে দিলাম। এতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল পিঠেগুলি ভাজবার জন্য। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এতে আমি কয়েক ফোঁটা হলুদ ফুড কালার দিয়েছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। এই রিফাইন তেলটা গরম বসিয়েছিলাম, সেটিও গরম হয়ে গেছে। এবারে পিঠেগুলি দিয়ে দেব। পিঠের যেই দিকটা নিচের দিকে আছে এই অংশটা তেলে আগে দেব। এটা লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, একেবারে হাই আঁচে ভাজা যাবে না, তাহলে বাইরেটা চট করে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। একদিক ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে উল্টে দেব। এই ব্যাচটি ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নেব। এগুলি এরকমও খাওয়া যায়, তবে আমি এখানে চিনির শিরাই দেব। এবার দ্বিতীয় ব্যাচটিও ভেজে নেব একইভাবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি, চিনির শিরার মধ্যে রেখে দিয়েছি। আধ ঘন্টা এই চিনির শিরার মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা, দেখতেই কত সুন্দর হয়েছে গাজরের এই পিঠেগুলি, খেতেও অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।